বেয়াদবি মাফ করবেন, আমার কথাটা আবার ভিন্নভাবে নেবেন না, শুধু বোঝার জন্য বলছি। রবের যদি ইবাদতেরই দরকার হতো, ইবাদত করনেওয়ালা কোটি কোটি নিষ্পাপ ফেরেশতা আগে থেকেই ছিল। জোরে জোরে জোরে। ফেরেশতা কি সেই দিন বলে নাই ইন্নী জাইলুন ফিল আরদে খলিফার কথার সময় কি ফেরেশতা বলে নাই মওলা বানাচ্ছো কেন? আমরা তো আছি তোমার তাসবিহ করার জন্য, আমরা তো আছি তোমার ইবাদত করার জন্য, আমরা তো আছি তোমার প্রশংসা করার জন্য। রব কি বলেছিলেন শেষ অংশে? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। দ্যাট মিন্স আমি আল্লাহ শুধু ইবাদতের জন্য বান্দা বানাচ্ছি না, কারণ আমি রবের ইবাদতের তো দরকারও নেই। ইবাদত করলেও আমি আল্লাহ আল্লাহ, ইবাদত কেউ না করলেও তো আমি আল্লাহ আল্লাহ। তা আমি আল্লাহ বানাচ্ছি কেন? বলে যে শুধু একমাত্র এই প্রেমের বন্ধনটা, মোহাব্বতের পাগলামিটা দেখার জন্য। কথাটা অনেকে আবার অন্যদিকে নিয়ে যাবেন, সেজন্য আমি একটু ক্লিয়ারিফাই করছি। আমাদের নামাজে বেজাল, আমি কিন্তু বলি নাই, এখন দেখেন আপনাদের এলাকার মানুষ বলছে, আমি বলবো আপনারা জোরে বলেন। আমাদের নামাজের মধ্যে বেজাল, নিয়তে বেজাল, সিজদায় বেজাল, রুকুতে বেজাল, দানের মধ্যে বেজাল, সাহায্যের মধ্যে বেজাল, গিফটের মধ্যে বেজাল। কেন বেজাল? হয়তো গিফট ইন দিদিরে ফড়াই বেল্লাই, কথা বলে না। যার হাতে ফানি পড়ে না সে ও বলে আইফোন গিফট করে। কিরে তুই দিলি কেমনে? কয় দিছি যে একটা, নিব 10টা। আছে না নাই? লাভে আমার মা হয়ে গেলেই তো লাভে সিডেঙ্গা মানুষ, লাভে অলাভে ফোলাও। এই সিডেঙ্গা মানুষ বলে আইফোন দিবে লাভতে, লাভ ছাড়া জীবনও না। এবার আসেন, আমাদের সব কিছুর মধ্যে বেজাল, রোজায় বেজাল, হজে বেজাল, যাকাতে বেজাল, সেবায় বেজাল, ফেরেশতার ইবাদতে বেজাল। তো নির্বেজাল ওয়ালা তো আগে থেকেই ছিল, আমাদেরকে বানালো কেন? সুবহানাল্লাহ না। শুনুন, ফেরেশতার ভিতরে শয়তানি কোনো অপশন নাই, নফসের কোনো অপশন, খাইশিয়াতের কোনো অপশন, ইচ্ছা চাহিদা কল্পনা স্বপ্নের কোনো অপশন না আমাদের ভিতরে। ওই জায়গাটা দখল করছে শয়তানে। আমাদের যেতে হবে রবের দিকে, শয়তান টানতেছে নিজের দিকে। এই যে একটা শয়তানে টানতেছে, আপনি রবের দিকে যাচ্ছেন, এই যুদ্ধটা দেখতে রব বেশি খুশি হয়। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আপনি জানেন, আপনার যখন আজানের সময় হয়, আপনি প্রায় সময় খেয়াল করলে দেখবেন এমনি ঘুম আসে না, 1টা 1:30 2টা বাজে ঘুম আসে না, যখনই আজানের টাইম হয়। আপনাদের হয় না? মনে হয় না? একটু আওয়াজ দেন না কেন? যেভাবে চুপ করে আছেন মনে হয় যেন আমি মঙ্গল গ্রহে ওয়াইজ করতেছি, সবাই এখানে এলিয়েন বসে আছে। একটা আওয়াজ দিতে হবে তো। যখন আজানের সময় হয়, এই একটা সিচুয়েশন। আবার আরেক সময় হচ্ছে আপনি নামাজ পড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, আজানও শুনেছেন, একদম সম্পূর্ণ প্রস্তুত, তখন মনে হচ্ছে ফজুম দের কেন অ্যালার্ম দিলই না। এই অ্যালার্ম দিতে গিয়ে দেখি কথা বলেন ঠিক কিনা? নামাজটার পড়া হয় না। এটার মামলা কি? শুনেন, শয়তান আপনাকে ডাকছে নিজের দিকে, আপনাকে যেতে হবে রবের দিকে। এই যে মাঝখানের যে যুদ্ধ, এটাকে বলা হয় জিহাদে আকবর। সুবহানাল্লাহ বলেন না? এই যে আপনি রবের দিকে যাওয়ার জন্য আপনি যাচ্ছেন, চেষ্টা করছেন, এটা হচ্ছে বড় জিহাদ, উত্তম জিহাদ। কারণ আপনি শয়তানকে পিঠ দেখায় রবের দিকে যাচ্ছেন। ওইটাই আল্লাহ পাক বেশি পছন্দ করে, ওইটাই দেখতে চাই। সুবহান। এটার বাস্তব প্রমাণ রমজানুল করিম। এবার বলেন, রমজানের মধ্যে সারাদিন আমরা পানি, জোরে বলেন না, ভাত খাই না। আচ্ছা, এটা তো না হয় কোনো রকম একটু বাদ দিলেন, যাদের একটু নেশা করার মানে নেশা আছে, যে সিগারেট ছাড়া থাকতে পারে না, ইফতারের সময় আজানটা দিতে দেরি, খেজুর একটা মুখে দিয়ে আমার বদ্দা দিছে দূর, হাতে বদ্দা হন্ড জ্বর, ইফতার তুই গর হাই আয় অনারা লাগান নাই ফান লারির লোক তো মাথন না বাজে, হাতে বদ্দা হন্ড জ্বর, হাতে দিয়ে হাতে তুই দিয়ে আয় আয় গিয়ে গোতে বাথরুম ভিতরে টানের হতম বাদা হত শান্তি। ওই বলেন না ভাই, বাস্তব না অবাস্তব? যে মানুষটা সিগারেট ছাড়া থাকতে পারে না, সে কিন্তু সকাল 10টা কেউ সিগারেট দিলেও খাচ্ছে না। জোরে বলেন না রে ভাই। 2টা বাজে যখন বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, পানি দিলেও খাচ্ছে না।
ঘরের ভিতর কেউ নাই, বন্ধু বলে যে তুই খাইয়ে ফেল, আমি কাউকে বলবো না। আপনি বলছেন না না আমার রব দেখবে, রোজা ভেঙে যাবে, আমি খাবো না। এ রব এগুলা দেখতে চায়, রব এগুলা দেখতে চায়, এগুলো দেখলে বেশি খুশি হয়। আপনার কাছে 10 লাখ টাকার হারামের অফার আসছে, রব তাকায় আছে আপনার দিকে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আপনার কাছে হারামের, সুদের, ঘুষের, অন্যায়ের 10 লাখ টাকার অফার আসছে। এবার রব আপনার দিকে তাকায় আছে, ফেরেশতারা আপনার দিকে তাকায় আছে, শয়তান আপনার দিকে তাকায় আছে। শয়তান চেষ্টা করতেছে তুই নে, তুই নিলে রব নারাজ হবে, আর আমি চাচ্ছি আল্লাহ তোর উপর নারাজ হোক। এবার আপনি সেই জায়গায় যুদ্ধে লাগাইলেন, মন বলছে নে, মন বলছে নে, মন বলছে নে। আপনি বললেন আমি নিব না, হাত বাঁধি ফেলাইছি। সুবহানাল্লাহ বলেন না। এই যে আপনার 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট যাচ্ছে, এই প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য জিহাদের সওয়াব হয়ে যাচ্ছে। এবার রব তাকায় আছে আপনার দিকে। এবার যখন আপনি সেই জায়গাটা পাস করে ফেললেন, ফেরেশতাকে রব বলে যে এই আমার বান্দার নামটা লিস্টি কর, আজকে থেকে আমি তাকে ওলি ও আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ প্রমোশন দিয়ে দিয়ে। এবার যখন প্রমোশন দিয়ে দিয়েছে, আপনার বেনিফিটটা কি দেখেন। শয়তান আপনার দেহের ভিতরে যে জায়গায় প্রভাব বিস্তার করেছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ স্পেশাল ফেরেশতা দিয়ে জায়গা দখল করে নেবে। এবার বুঝতে পেরেছেন আমরা বাটফারি করলেও ওলি আল্লাহ কেন করে না? কারণ করার মতো ইচ্ছাটাই ওনাদের থাকে না। সুবহানাল্লাহ বলেন না। আমি কেমনে বুঝাই? মেয়েদের প্রতি পুরুষের আকর্ষণ, মাআজাল্লাহ, আল্লাহ মাফ করুক, বুঝার জন্য বলছি। পৃথিবীর শ্রেষ্ঠ একটা সুন্দরী মেয়ে একটা রুমে বন্দি করে রাখেন, ওই বন্দি রুমের মধ্যে সাজায়ে গুছিয়ে মেয়েটাকে রাখেন, ইউসুফ নবীকে বেঁধে দেন, দর্শন হবে? আমি শুনি নাই। র‍্যাপ হবে? দর্শন হবে? দর্শন হওয়া তো দূরের কথা, ইউসুফ নবী তাকাবেও না। আমি হলে তাকাতাম, আপনি হলে তাকাতেন, আমরা হলে তাকাতাম। এবার ইউসুফ নবীকে প্রশ্ন করেন, আপনিও তো পুরুষ মানুষ, তাকালেন না কেন? ইউসুফ নবী বলবে তাকানোর যে মন, ওই মনটা তো রবের আগে আগে কি কুরবানি করে দিয়েছি রবের নামে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের রাজ্যে রবের নামে আমরা লিখে দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। আমি জানি আপনারা অনেকে বিরক্ত হয়ে গেছেন, অনেকে হয়তো মনে মনে বলবেন হুজুর কারবালার স্মরণে মাহফিল। আমার বাবা বলেছেন, আল্লামা মুফতি সৈয়দ শামসুদ্দোহা বারী আব্বা হুজুর বলেছেন, মাইকের সামনে যাবা, চোখটা বন্ধ করে রবকে স্মরণ করবা, যা দরকার ওই মাহফিলের জন্য আল্লাহ তোমার জবান থেকে সেটাই বের করবে। বাপ হিসাবে আমি এটাই দোয়া করলাম। আমি ওইটার উপর আছি। অনেকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। রব খুশি হলে দুনিয়ার মানুষ গালি দিল কি আসে যায়।